কিন্তু আমি ব্যর্থ হয়েছি, সেই ব্যর্থতার দায়ভার নিয়েই আমি পদত্যাগ করছি। এই মুহূর্তে আমি স্পেসিফিক বলতে যেটা বুঝিয়েছি সেটা হচ্ছে অনিয়ম হয়েছে, বিভিন্ন ধরনের অনিয়ম হয়েছে, বিভিন্ন ধরনের ত্রুটি আছে। এই বিষয়গুলোতে অনেক ধরনের আইনগত বিষয় আছে এবং এটা একটু রাইট আপ তৈরি করার বিষয় আছে। আমার কাছে যেটা হয়েছে যে আমি ওই যে বললাম যে আমি আসলে শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেছি যে আসলে যাতে আমরা একটা সুষ্ঠুভাবে একটা জাকসু উপহার দিতে পারি, সেই কারণে আমি এগুলোর প্রস্তুতি পাইনি। আপনারা হয়তো অনেকে জানেন না, আমি কিন্তু গত 6 দিন ধরে ঘুমাই না। এখন আমি যে কোনো সময় কিন্তু পড়ে যেতে পারি, ঠিক আছে। আপনারা দেখেছেন যে আমি আসলে শুরুতে আমার বলা উচিত ছিল, আমাদের একজন সহকর্মী কিন্তু মৃত্যুবরণ করেছেন। এমনকি আমাদের প্রধান নির্বাচন কমিশনার প্রার্থীদের সাথে যখন মতবিনিময় হচ্ছিল তখন কিন্তু উনি বলেছিলেন আমি কি মরে নির্বাচন করব, তো উনি কথাটা তো এমনি বলেননি, তাই না? এরকম বিভিন্ন ইস্যু আছে, বিভিন্ন বিষয় আছে। এখন স্পেসিফিক যেটা বলতে বলছেন এই বিষয়গুলো হচ্ছে কতকগুলো আমি তো বলেছি যে আপনাদের মাধ্যমে এবং প্রার্থী এবং বিভিন্ন নিরপেক্ষ জায়গায় যে সমস্ত তথ্য উঠে এসেছে সেই তথ্যগুলোর মধ্যেই আপনারা পেয়ে যাবেন যে কি অনিয়ম। তবে এই বিষয়ে জিনিসগুলোকে আমি ক্ষমা চাচ্ছি যে আসলে একদম সুনির্দিষ্ট করে সংক্ষেপে ছাড়া আর বলার কিছু নাই। এটা তো আসলে ওই যে ফলাফল প্রকাশে বোঝা যাবে। আমি এখন কি করে বলবো যে বায়াসড হয়েছে কি না হয়েছে। ওই সেটাই তো বললাম যে মনে করেন আমি একটা সিদ্ধান্ত নিলাম, সেই সিদ্ধান্তটা আপনার পক্ষে গেল, কেন গেল? কারণ আপনি আমার বিশেষ পরিচিত, তাই না? তা এখন তো আমি জানি না সিদ্ধান্ত কি আপনার পক্ষে যাচ্ছে না উনার পক্ষে যাচ্ছে, ঠিক আছে? তো আমাকে তো জিনিসগুলো স্বচ্ছ করতে হবে, আমাকে নিয়ম মেনে। তাহলে আমি কি বলতে পারবো? যখন আমি নিয়ম মেনে চলবো তখন তো আমি অ্যাটলিস্ট এতটুকু বলতে পারবো যে ভাই আমি তো এই নিয়মগুলো মেনে চলেছি, দেখো আমি তো কাউরির কি নাই, আমি কাউকে বায়াস করি নাই। তো ওই জন্য এই বায়াস হয়েছে কি হয়নি বা এই জাতীয় যে প্রশ্নগুলো সেটা আসলে এই মুহূর্তে বলাটা খুব মুশকিল। একটু সময় দিতে হবে, একটু সময় দিতে হবে। জি, বেলা 4টা 4:30টার নির্বাচন কমিশন অফিসের সামনে, সিলেট ভবনের সামনে আপনার বিরুদ্ধে অভিযোগ দেওয়া হচ্ছিল। আচ্ছা, এই প্রশ্নের উত্তরটা না আমি দিয়ে ফেলেছি। হ্যাঁ, এই প্রশ্নের উত্তরটা আমি দিয়ে ফেলেছি। আসলে দেখেন আপনি বলেছেন, তারপরেও বলি কথাটা, আমি জানি না কে বলেছে। হ্যাঁ, আচ্ছা, যে কেউ সরি আপনার যে সুনির্দিষ্ট অভিযোগগুলো যে কেউ স্যার বাধা কোথায়? ও এখন বলতে বাধা আমি একটু আগে বলে দিছি, যে কেউ কিন্তু যে কোনো তথ্য উপস্থাপন করতে পারে। এখন আমি বিশেষ করে এমন একটা পজিশনে আছি, আপনি একটু লক্ষ্য করবেন আপনার প্রশ্নের উত্তর, আমি কিন্তু সব শেষে দিনের শেষে আমি একজন শিক্ষক। আমি একজন শিক্ষক হিসাবে এমন একটা কথা এখন বলে ফেলবো, যেমন এই যে আপনারা আমাকে ধরছেন না, আপনি তাহলে এতদিন ধরে কি করলেন, এখন আমি কি বলতে হচ্ছে, আই অ্যাম সরি, আমাকে ক্ষমা করে দিবেন, ঠিক আছে? এছাড়া তো আমার কোনো উত্তর নাই। তাইলে আমার তখন কি করতে হতো, তাই না? যদি আমি এর পরেও এই জিনিসটাকে কন্টিনিউ করি। আমি শুধু এটা বলতে চেয়েছি, আমি আমার জীবন দিয়ে চেষ্টা করেছি, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি, দিন রাত না ঘুমিয়ে চেষ্টা করেছি, কিন্তু আমি ব্যর্থ হয়েছি। সেই ব্যর্থতার দায়ভার নিয়েই আমি পদত্যাগ করছি।